আজকে ওখানে। এই মেয়ে শোনো, জি আঙ্কেল বলেন। আমার ছেলেকে যদি একটা কিস দাও তাহলে তোমাকে আমি 50,000 টাকা দেবো। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমাদেরকে কি ধরনের অফার করতেছেন এগুলো, তাও আবার আপনার ছেলের জন্য? এই আপনি কেমন বাবা? হ্যাঁ দেখো মা, তোমরা রাগ করো না, প্রয়োজন হয় টাকা একটু বাড়িয়ে দিব। এই আপনার মনে হয় টাকা বেশি হয়ে গেছে না? টাকার গরম দেখাচ্ছেন, আমাদেরকে চিনেন আপনি? এই শোনো, তোমরা কারা তা আমি জানি, তোমরা টাকার বিনিময়ে এইগুলো করো। আমার মনে হচ্ছে টাকার অঙ্কটা তোমাদের কাছে কম হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে 50, তোমাকে 50, এই মোট 1,00,000 টাকা দেবো। বিনিময়ে আমার ছেলেকে একটা কিস দিতে হবে। এই আপনি আমাদেরকে চিনলেন কিভাবে? আর আপনি কিভাবে জানেন যে আমরা টাকার বিনিময়ে এগুলো করি? এটা আমি জানি তোমরা টাকার বিনিময়ে এটা করো। মনে হচ্ছে টাকার অঙ্কটা কম হয়েছে। ঠিক আছে, আমি 2,00,000 টাকা তোমাদের দিব। তার বিনিময়ে আমার ছেলেকে একটা কিস দিতে হবে। এই বান্ধবী শোন না, লোকটা মনে হয় অনেক মালদার পার্টি, বুঝেছিস? আর একটা কিস করেই যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে খারাপ কি? চল তার থেকে বরং রাজি হয়ে যাই। বান্ধবী তুই চুপ কর, আমরা এখনই রাজি হয়ে যাব। লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটার কাছে অনেকগুলো টাকা আছে। এক কাজ করি, দেখি আর কিছু বাড়িয়ে নিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। এই শুনেন, আমরা এরকম মেয়ে না, তাও আপনি যেহেতু এতগুলো টাকার অফার দিচ্ছেন, আর একটু যদি বাড়িয়ে দেন তাহলে আমরা ভেবে দেখতে পারি। ঠিক আছে, টাকা না হয় আমি একটু বাড়িয়ে দেবো। তোমরাই বলো কত টাকা হলে আমার ছেলেকে একটা কিস দিবে। আঙ্কেল, যেহেতু কিস্টটা আমি দিব, তার জন্য আমাকে 2,00,000 টাকা দিতে হবে, আর ওকে 1,00,000 টাকা দিতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আমিও রাজি। ঠিক আছে মা, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন রাজি আমিও রাজি। কিস কিন্তু একটা দিব, আর টাকা কিন্তু এক্ষুনি দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। টাকা এক্ষুনি তোমাদেরকে দিচ্ছি। এই নাও 2,00,000, আর এই নাও 1,00,000। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বান্ধবী, তাহলে একটা কাজ কর, আমি বরং বাসায় চলে যাই, তুই ওনার সঙ্গে চলে যা। আচ্ছা আসো। আচ্ছা ঠিক আছে, আসি। আঙ্কেল, এটা আপনার বাসা? বাসাটা তো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, এটাই আমার বাসা। আসো আমার সঙ্গে। চলেন। এসো। এটাই আমার ছেলের বেডরুম, এখানে আমার ছেলে থাকে। আঙ্কেল, সময় নষ্ট করেন না, যা করার তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, এসো। বাবা আশরাফ, আমার কথা আমি রেখেছি, বাকিটা তুমি দেখে নাও। মা, আমি গেলাম, তুমি থাকো মা। ভাইয়া, আমার হাতে সময় কম, যা করার একটু তাড়াতাড়ি করেন। ওকে। আরে আশরাফ, তুমি এখানে? হ্যাঁ আমি, এটা আমার বাসা। আর যিনি তোমাকে এখানে নিয়ে আসছিলেন তিনি আর কেউ নন, তিনি আমার বাবা। কি আমাকে দেখে অবাক হয়েছ? অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি যখন তোমার কথা বাবাকে বলেছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, বাবা আমাকে বলল তুমি কাকে ভালোবাসো, তখন আমি তোমার ছবি আমার বাবাকে দেখাই। তোমার ছবি দেখার পর বাবা আমাকে যা বলল তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঠিক আছে বন্ধু, তুই এখন রাখ, আমার ছেলে আসছে, আমি তোকে পরে ফোন দেবো নি। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। বাবা আশরাফ, তুই কিছু বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, আমি একটা কথা বলতে চাই তোমাকে। ঠিক আছে বাবা, বলো। মানে হয়েছে কি বাবা, কীভাবে যে বলি, লজ্জা লাগতেছে বাবা। আরে বাবা, এত ভূমিকা না করে বাবাকে সব খোলাখুলি খুলে বলো বাবা। বাবা আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। বেশ ভালো কথা, একটা মেয়েকে ভালোবাসিস, ভালো তো, ভালোবাসা খারাপ নয় তো। বিয়ে করতে চাই বাবা। ঠিক আছে, বিয়ে করবি করবি, তবে মেয়েটার ছবি আছে তোর কাছে? হ্যাঁ বাবা আছে, তুমি দেখবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখার জন্য একটু। আমার বৌমার ছবি আমি দেখবো না মানে? আচ্ছা। ও অনেক সুন্দর বাবা, আমার বিশ্বাস তুমি দেখলে তোমার পছন্দ হবেই হবে। এই যে আচ্ছা ঠিক আছে। দেখো। কি ব্যাপার আশরাফ, এই মেয়েটা তো ভালো নয়। বাবা তুমি এসব কি বলতেছো? তুমি ওকে চিনো? হ্যাঁ বাবা, আমি চিনি।
কিন্তু তুমি এভাবে শিওর হয়ে কীভাবে বলতেছো যে ওর চরিত্র ভালো না? হতে পারে বাবাও বস্তিতে থাকে, কিন্তু ও অনেক ভালো। তাছাড়া আমি ওকে খুব কাছে থেকে দেখেছি, 2 বছর ধরে আমরা প্রেম করতেছি বাবা। দেখো বাবা, তোমরা ছেলে মানুষ, তোমাদের বাবা অনেক বয়স আমি পেরিয়ে আসছি, এই মেয়েটার চরিত্র ভালো নয় বাবা। তাহলে শুনবি? তাহলে শোন। ঠিক আছে বাবা, আমি 1 ঘন্টার মধ্যে তোকে আমি এর প্রমাণ দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই তোর বেডরুমে বস, আমি যাচ্ছি। আচ্ছা, শুনলে, এই ছিল কাহিনী। তোমার জন্য আমি আমার বাবার সাথে রাগারাগি পর্যন্ত করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, অন্যের মতো বিশ্বাস করি। কিন্তু তুমি আমার ভালোবাসার সুযোগ নেই, আমার সাথে এত বড় প্রতারণা করবা, এটা আমি তোমার কাছে আশা করিনি। এই কিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? টাকা পয়সার কি অভাব ছিল? তোমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি আমার কাছে যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। দামি দামি ড্রেস, দামি দামি গিফট, লং ড্রাইভে যাওয়া, যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি। তোমার কাছে একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে তোমার ভালোবাসা। তুমি আমাকে অনেক ভালোবাসবা, কিন্তু এখন আমি বুঝলাম আমার ভুল ছিল। তোমার মতো চরিত্রহীন একটা মেয়েকে ভালোবাসা, বিশ্বাস করা, এর চাইতে যদি আমি একটা রিক্সাওয়ালা মেয়েকে ভালোবাসতাম না, সেটা মনে অনেক ভালো ছিল। আরে তোমার টাকার দরকার, তুমি টাকার জন্য এসব করো। কিসের জন্য করো? তোমার টাকা দরকার, তুমি তো আমাকে বলতে পারতা। আমি আমার রক্ত বিক্রি করতাম, কিডনি বিক্রি করতাম, আর আমার তো কোনো কিছুতে কমতি ছিল না, আমার অনেক কিছু ছিল। তোমার কাছে একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে তুমি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবা। আমারই ভুল হয়েছে, তোমার মতো নারীকে ভালোবাসা। মানুষ ঠিকই বলে না, অন্ধকে পথ দেখাতে নেই। আমি জানতাম তুমি বস্তির মেয়ে, কিন্তু এটা জানতাম না তোমার চরিত্র এতটা খারাপ। আমি যদি তোমাকে বিয়ে করতাম না, তাহলে আমার রেপুটেশনটা নষ্ট হতো, এই ফ্যামিলির একটা রেপুটেশন নষ্ট হতো। তুমি কি ভেবেছো তোমার মতো নোংরা চরিত্রহীন একটা মেয়েকে বিয়ে করে আমি আমার ফ্যামিলির বিপদ ডেকে আনবো? না না, কখনোই না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। প্রেমের যে সম্পর্ক ছিল সেটাও আমি ভেঙে দিচ্ছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। আমি আর তোমার সাথে থাকতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, বের হও বলতেছি। আশরাফ, দেখো, এতদিন আমি ভুল পথে চলেছি, তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি যে এরকম খারাপ কাজ বা নোংরা কোনো কাজ আমি কখনো করব না। এই চুপ থাকো, আর নাটক করো না। তোমার এই নাটক দেখে না আমি গলে গেছিলাম। তুমি কি বললা? তুমি ভুল পথে ছিলা। আরে তুমি ভুল পথে ছিলে, তুমি তো আমাকে বলতে পারতা, আমি তোমাকে শুধরানোর সুযোগ দিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। না না, তুমি সেটা করো নাই। এখন আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে আমার ফ্যামিলির রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। না না, এটা কখনো হতে পারে না। যাও, বের হয়ে যাও, বের হও বলতেছি। আশরাফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমি সব ভুলে যাব, আমরা সুখে সংসার করবো। এই আচ্ছা, আর একটা যদি কথা বলো, আমি কিন্তু তোমাকে খুন করতে বাধ্য হবো। ভালোই ভালো বলতেছি, যাও, বেরো।